হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিওতে। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা বা এক্সাম হয়েছিল তার রেজাল্টটা কবে আসবে। আমরা কিন্তু আগেই বলেছি, বেশ কিছুদিন আগে আমরা কিন্তু একটা ডেপুটেশন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে জমা দিয়েছিলাম। সেই ডেপুটেশনের জবাবে তিনি বলেছিলেন এই বিষয়টা তিনি নজর দেবেন। আর বিশেষ কোনো আপডেট দেয়নি এবং বলেছিলেন খুব শীঘ্রই রেজাল্ট কিন্তু আসবে। তবে এই মুহূর্তে সবথেকে বড় যেটা আপডেট জানা যাচ্ছে, তো সেটা বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সিডির এক্সাম, গ্রুপ ডির যে এক্সাম, সেই এক্সামের কিন্তু প্রশ্ন কিন্তু ফাঁস হয়েছিল। ঠিক আছে, গ্রুপ ডি এক্সামের প্রশ্ন কিন্তু অনেকেরই হাতে হাতে চলে গেছিলো। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে নর্দার্ন জোন, সেই নর্দার্ন জোনে কিন্তু প্রচুর প্রশ্ন ফাঁস হয়েছে এবং গ্রুপ সি এরও কিছু কিছু স্থানে কিন্তু প্রশ্ন ফাঁস হতে দেখা গেছে। তাই মানে বহু স্টুডেন্ট আছে যাদের নাম্বার কিন্তু দেখা গেছে যে 40-40, গ্রুপ ডিতে 40-40, আর গ্রুপ সিতে অনেকেরই 60, 59, 58 এরকম প্রচুর স্টুডেন্টের নাম্বার আছে। সেক্ষেত্রে কাট অফের যে হেরফের, কাট অফটা তৈরি করতে একটু প্রবলেম হচ্ছে। এবার 60-এ যদি এক্সাম হয়, গ্রুপ সি যদি 60-এ এক্সাম হয়, সেখানে কাট অফ তো 61 করা যায় না। ওই কাট অফের একটা প্রবলেমের হেরফের হচ্ছে, আর প্রচুর ক্যান্ডিডেট রয়েছে। এর পাশাপাশি গ্রুপ ডিতেও একটা সমস্যা দেখা যাচ্ছে। গ্রুপ ডিতে যে সমস্যাটা, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট গ্রুপ ডির যে প্রশ্নটা সেটা বেশি সংখ্যায় ফাঁস হয়েছে, আর গ্রুপ ডির ক্যান্ডিডেট বেশি ছিল। প্রচুর স্টুডেন্ট আছে যারা প্রশ্ন পেয়েছে, ঠিক আছে, প্রচুর ক্যান্ডিডেট আছে যারা প্রশ্ন পেয়েছে, এবং আগামীতে যারা কাজ করতো তাদের একটা সোর্স ছিল যে তারা কোনোভাবে প্রশ্ন পেয়েছে, যাই হোক হবে। নর্দার্ন জোনে বিশেষ করে প্রচুর পরিমাণে প্রশ্ন ফাঁস হয়েছে। এর জন্য স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে যেটা করবে সেটা তারা এখনও সেই একটা সন্দেহজনক একটা ব্যাপার রয়েছে। তারা কী করবে তারাও বুঝে উঠতে পারছে না। ঠিক আছে, এই বিষয়টা এখনও আলোচনাধীন রয়েছে। এই মুহূর্তে যে আপডেট আছে সেটা জানতে পারলাম। তো তবে আশা করি এই রেজাল্টটা যাই হোক, প্রশ্ন ফাঁস হোক আর যাই হোক, দ্বিতীয়বার আবার নতুন করে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, কারণ প্রচুর টাকা পয়সার খরচের ব্যাপার আছে। তো আশা করি পুজোর আগে কিংবা পুজোর পরে, ঠিক আছে, রেজাল্ট কিন্তু আসতে চলেছে, এটা বলে রাখি। ওবিসি কেস যেহেতু মিটে গেছে, মানে মাননীয় শুভেন্দু অধিকারী ঘোষ বলেই দিয়েছিলেন যে কেস মিটলে কিন্তু রেজাল্ট দেবে। তো কেস মিটে গেছে। তো এখন হচ্ছে কাট অফটা তৈরি হচ্ছে। তোমাদের বলে রাখি, অ্যান্সার কি তোমরা পেয়ে গেছো অলরেডি। তো কাট অফ কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, এই কাট অফটা তৈরি হয়ে গেলেই কাট অফের যে বিভাজন, কমিশন যদি সেটা বুঝে যায় যে কীভাবে করবে, তাহলে কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ, কাট অফের বিভাজনটা এখনও তৈরি করা সম্ভব হচ্ছে না। তো তোমাদের এই বিষয়টি বলে রাখি যে তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও, আর ইন্টারভিউ আর টাইপিংটা কিন্তু প্র্যাকটিস করো। যারা গ্রুপ সিতে রয়েছে তাদেরকে কিন্তু বলে রাখি, টাইপিংটা তোমাদেরকে কিন্তু ধরে রাখতে হবে। ঠিক আছে, তো এই মুহূর্তের এটাই আপডেট ছিল। গ্রুপ সি এবং ডি এর ইন্টারভিউ প্রসেস কিন্তু তোমরা চালিয়ে যাও। মক ইন্টারভিউ বিভিন্ন জায়গায় গিয়ে দাও। সুযোগ কিন্তু বারবার আসে না, বারবার বলছি, সুযোগ কিন্তু বারবার আসে না। তো তোমরা আশা করি 2027-এর আগে তোমাদের এই রিক্রুটমেন্টটা হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো তোমরা কেউ চিন্তা করো না, টেনশন করো না। যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা নিশ্চিন্তে থাকো যে প্রশ্ন ফাঁস হোক আর যাই হোক, পরীক্ষা একবার হয়ে যখন গেছে, রেজাল্ট ঠিক আসবে, আর তোমাদের নিয়োগটাও হবে, স্বচ্ছভাবে নিয়োগ হবে। তো ইন্টারভিউয়ের জন্য তোমরা কিন্তু প্রস্তুত থাকো। ঠিক আছে, যেহেতু ইন্টারভিউটা হতো না, কিন্তু যেহেতু আগের নিয়মেই রিক্রুটমেন্টটা হতে চলেছে না, তাই জন্য কিন্তু এটা ইন্টারভিউটা হবে। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গ্রুপ সি ডির এক্সাম সংক্রান্ত যাবতীয় যা আপডেট আছে সব কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর বেল আইকনটি টিপে রাখো যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছেই পৌঁছে যায়, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর গ্রুপ সিডি সংক্রান্ত যদি কোনো কিছু জানার ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।